হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে পেঁয়াজের পেঁয়াজু। আমরা তো সাধারণত অনেক কিছুরই পেঁয়াজু খেয়ে থাকি, কিন্তু পেঁয়াজের পেঁয়াজু কি কখনো খাওয়া হয়েছে? এটা খেতেও কিন্তু অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পেঁয়াজের পেঁয়াজুর রেসিপিটা। আজকের রেসিপির জন্য অলরেডি আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কিন্তু পেঁয়াজটাকে কেটে নেওয়া যাবে না। এখন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে পেঁয়াজটাকে মুথে নিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন সব উপকরণকে এভাবে হাত দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো মুথে নেব। মুথে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়া আর দিয়ে দেব ময়দা। আমি কিন্তু এখানে মুড়ির গুঁড়াটা ইউজ করলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে, আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারতেন। এখন এই 3টা উপকরণ দিয়ে খুব ভালো মতো আর একটু পানি দিয়ে এখন বাইন্ডিং করে নিচ্ছি। খুব ভালো মতো এভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নিয়ে যখন আপনি দেখবেন যে আপনি পাকোড়ার শেপ দিতে পারছেন, তখন বুঝে নিতে হবে যে আপনার মাখানোটা হয়ে গেছে। একটু টাইম নিয়েও মাখাতে থাকবেন আর একটু পানি দিয়ে মাখাবেন, তাহলে খুব সহজে আপনি এইটা বাইন্ডিং করতে পারবেন। ভালো মতো বাইন্ডিং করে নিয়ে আমি এখানে আপনাকে একটা শেপ করে দেখাবো। আমি কিন্তু এখানে টিকিয়া শেপ করে সব পাকোড়াগুলোকে তৈরি করব। পেঁয়াজু তৈরির জন্য অলরেডি চুলায় দিয়েছি একটা প্যান আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমার বানিয়ে রাখা সব পেঁয়াজগুলোকে। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু আমি অলরেডি টিকিয়ে শেপ দিয়ে ফেলেছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপও দিয়ে দিতে পারতেন। এই রেসিপিটা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন, কারণ খেতে কিন্তু অনেক মজা। আশা করব আমার আজকের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। দেখুন, যখন আমার পেঁয়াজুর এক পাশটা হয়ে যাবে, তখনই আমি পেঁয়াজের অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজুটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে থাকতে হবে। পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক মজা। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার ফলে যখন আমার পেঁয়াজের কালারটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আমি পেঁয়াজুটাকে তুলে ফেলবো। দেখুন আমার পেঁয়াজুটা কিন্তু আগের তুলনায় অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে টাইম নিয়ে পেঁয়াজুটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে থাকতে হবে আর ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজুর কালারটা লালচে ব্রাউন কালার না হচ্ছে। দেখুন আমার পেঁয়াজু কিন্তু এখন একদমই লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেলটাকে ভালো মতো ছড়িয়ে নিয়ে রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং করে তুলে ফেলবো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে রেসিপিতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।